থেকে 40, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। তাহলে পরবর্তীটা হবে 41 থেকে 50। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে টিএলসিসি অনলাইন এডুকেশন হাবের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের সাথে পরিসংখ্যানের সেকেন্ড ক্লাস নিয়ে কথা বলবো, এবং আমাদের সেকেন্ড ক্লাসে হচ্ছে যে কোশ্চেনটি হচ্ছে গণসংখ্যার নিবেশন সারণী, এবং আমরা পূর্ববর্তী ক্লাসে হচ্ছে পরিসর এবং শ্রেণী সংখ্যা নিয়ে কথা বলেছি। আপনারা যারা এটা জানেন না তারা বা ক্লাসটি দেখেননি, দেখে নেবেন। এখন আজকের ক্লাসটি হচ্ছে গণসংখ্যার নিবেশন সারণী। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটা উপাত্ত থাকলে আমাদের গণসংখ্যার নিবেশন সারণী যে কোনো অঙ্ক করতে বললে বিশেষ করে করতে হয়। যেমন আপনাদের বিশেষ করে 9 10-এ যেটা আসে হচ্ছে গড় আসে, মধ্যক আসে, প্রচুরক আসে। এই যে কোনো কিছু করতে হলে এই গণসংখ্যার নিবেশন সারণী করা প্রয়োজন, এবং এটা পরবর্তীতে আসলে সৃজনশীল অঙ্কগুলো কিভাবে শর্টকাটে করবেন এগুলো আমরা সব ক্রমান্বয়ে দেখিয়ে দেব। কিন্তু আজকের ক্লাসটা হচ্ছে শুধু গণসংখ্যার নিবেশন সারণী, এটা হচ্ছে বেসিক একটা পার্ট। এখন এই বেসিক পার্টে হচ্ছে গণসংখ্যার নিবেশন সারণী করতে হলে আমাদের হচ্ছে পরিসর করে নিতে হবে, যেটা প্রিভিয়াস আলোচনা করেছি। এখানে 67, আর হচ্ছে আমরা শ্রেণী সংখ্যা বের করেছি 10 শ্রেণী ব্যবধান ধরে। 10 শ্রেণী ব্যবধান ধরে অঙ্কটি করলে 6.7 হয়। তাহলে 6.7 হলে 6 এর পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 7, আর 7 মানে হচ্ছে 60টি সারি হবে। এখানে 60টি সারি যদি হয় তাহলে 60টি সারির উপরে একটি বাড়তি হবে লেখার জন্য, নিচে একটি লেখার জন্য বাড়তি। তাহলে 7 আর 2 কত হয়? 9টি। আমরা 9টি সারির একটা ছক করে নিলাম, 9টি সারি এবং 3টি কলাম, এবং উপর দিয়ে অবশ্যই লিখে নিতে হবে গণসংখ্যার নিবেশন সারণী। গণসংখ্যার নিবেশন সারণী। এরপর এখানে হচ্ছে আমাদের প্রথম কলাম হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান, ট্যালি চিহ্ন, তারপর হচ্ছে গণসংখ্যা। আচ্ছা, তাহলে আমরা সবাই বুঝতে পারছি হচ্ছে আমাদের 3টি কলাম হবে, একটি হচ্ছে শ্রেণী ব্যবধান, ট্যালি চিহ্ন, আর হচ্ছে গণসংখ্যা। এখন শ্রেণী ব্যবধানে আমরা কি লিখবো? একেবারে যারা লোয়ার লেভেল থেকে যারা বুঝতেছে না তারাও ক্লাসটি আসলে মনোযোগ সহকারে খাতা নিয়ে বসলে আশা করি বুঝবেন। তাহলে আমাদের সর্বনিম্ন যে উপাত্তরটা আছে কত আসে? অ্যাকচুয়ালি 32। এখন 32 থেকে যদি আমরা 10 শ্রেণী ব্যবধান করি তাহলে ওখানে হচ্ছে 41 পর্যন্ত চলে যায়। তাহলে এটা আসলে একটু দেখতে সুন্দর লাগে না, করলে হবে। কিন্তু আমরা যে জিনিসটা করব, আমরা এক শ্রেণী আগে নিয়ে আসব, এক ঘর। তাহলে আমরা শুরু করব হচ্ছে 31 থেকে 40। তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। তাহলে পরবর্তীটা হবে 41 থেকে 50, পরে 51 থেকে 60। এখন এটা কিন্তু চমৎকার লাগছে, এভাবে আমরা সাজিয়ে যাব। তাহলে এখন 31 থেকে 40 মানে কি 10 শ্রেণী ব্যবধান। এটা কিভাবে হিসাব করবেন? এটা আসলে 31 নিয়ে শুরু করতে হবে। 31, 32, 34 কর গুণে করে করতে হবে। ঠিক আছে, তাহলে 31 মানে কি ফার্স্ট কর। ঠিক আছে, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, তারপর কি 39, 40। এই যে আমাদের 10 কর হয়েছে মানে কি 10 শ্রেণী ব্যবধান। হিসাবটা কিন্তু এরকম। অনেক সময় শ্রেণী বা আপনাদের এমসিকিউ আসবে, এর জন্য প্র্যাকটিস গুলো একটু সুন্দরভাবে করবেন, তাহলে এমসিকিউ গুলো এখানে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা হচ্ছে পরেরটা কি হবে? 61 থেকে 70, 71 থেকে 80, তারপর 81 থেকে আবার কি 90, পরবর্তীতে হচ্ছে 91 থেকে 100। বুঝতে পেরেছি। এখন আমাদের একটা জিনিস ফলো করতে হবে, আমরা আগে পরে যাই সরাই আমাদের টোটাল উপাত্ত হচ্ছে সর্বোচ্চ 98, আর হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 30 মানে 32। এখন আমাদের 32 থেকে 98 পর্যন্ত সব এখানে আসতে হবে, না হলে কিন্তু অঙ্কটা হবে না। তাহলে আমরা দেখতেছি আমাদের 32 থেকে 98 পর্যন্ত সবই আছে। এখন ট্যালি চিহ্ন কিভাবে করব? ট্যালি চিহ্ন করতে হলে অবশ্যই বই বা উপাত্তটা সামনে নিতে হবে আপনাদের। যখন বইটা থাকবে বইয়ের সামনে এরকম বাঁ হাত দিয়ে একটা উপাত্ত ধরতে হবে, একটা উপাত্ত কাটিং করতে হবে। এখন আমার কাজকে সবাই একেবারে মানে অনেকে এলোমেলো করেন, এর জন্য কিন্তু উপাত্ত ভুল হয়ে যায়। কাজ হচ্ছে আমরা একটা ধরবো। তাহলে একটা আছে কি 76, তাহলে 76 আমার কোথায়? সেখানে একটা দাগ দিব। তাহলে 76 কোথায়? এই ঘরের মধ্যে আমার 76 আছে। কত? 71 থেকে 80 এর মধ্যে 76 একটা দাগ দিব। তাহলে আমার 76, এই 76 শেষ। ঠিক আছে, আমরা কিন্তু এই যে কাটিংটা এটা করব না, আমি বোঝানোর সুবিধাতে করতেছি। আমরা শুধু হাত দিয়ে একটা ধরবো, একটা দাগ দেবো। এরপরে আছে কি 65, তাহলে 65 আমাদের কোন ঘরে আছে? এই ঘরে হচ্ছে আমাদের 65, 65 এ একটা দাগ দিব। তারপরে আছে কত? 98, 98 এ একটা দাগ দিব। তাহলে আমার এগুলো ভ্যানিশ হয়েছে। তারপর হচ্ছে 79,
79 এ একটা দাগ, তারপর হচ্ছে 64 এ একটা দাগ হবে, তারপর হচ্ছে 68 এ একটা দাগ, 56 এ একটা, 73 তে একটা, তারপর হচ্ছে 83 তে একটা, 57 এ একটা, তারপর 55 এ একটা, 92 তে একটা, 45 এ একটা, 77 এ একটা, তারপর হচ্ছে 87। তাহলে 87 এ হচ্ছে এখানে যে বিষয়টা বোঝানোর জন্য 87 এখানে আরেকটা চলে আসছে, তাহলে আমরা এই দাগটা এইভাবে দিব, তাহলে যাতে আমরা এই টোটাল সেটটাকে পাঁচটায় কাউন্টিং করতে পারি। তাহলে আমরা প্রত্যেকে হচ্ছে এভাবে করে অঙ্কটা করে নিব, যেমন হচ্ছে আমি টোটালি করলাম না, আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে যে ব্যাপারটা হচ্ছে এরপরে ধরেন এরকম দাগ হবে, এগুলাই হবে, তাহলে কোনটা ধরেন এক্সাম্পল এটা 3টা হলো, এটা 3 লিখলাম, এটা 1 হলো, এটা 4 হলো, ঠিক আছে, এটা কিন্তু কারেক্ট না, আমি যেভাবে বুঝিয়েছি আপনারা এভাবে প্রত্যেকে করার চেষ্টা করবেন। এইটা 3, তারপর এইটা ধরেন 5, এইটাই 8, এইটাই 9, এভাবে করে ক্যালকুলেশন করলে এখানে আমাদের টোটাল উপাত্ত আছে তো 50টি, এখানে টোটাল 50 নামবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে এভাবে আমরা গণনা সংখ্যা নিবেশন সারণী করব, আর আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন, আমরা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।